নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি পূজা আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে। তো আজকে আমার মামা বাড়িতে ছিল হচ্ছে এই যে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। যাই হোক, তো আমি বলেই দিই, আজকে আমার মামা বাড়িতে এক মামাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান ছিল। এই যে হরিচাঁদ ঠাকুরের এই অনুষ্ঠান, সব দল আসছিল এক এক করে, অনেকগুলো দলই এসছিল। তো এই যে প্রথম দুই পাশ দিয়ে দুইটা দল আসতেছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আসলে দুই সাইডে যখন দুইটা দল আসে তখন বলেন কতটা আনন্দ হয়। ভীষণ আনন্দ হচ্ছিল আমাদের সবার, আর ভীষণ ভালো লাগছিল। আর আমার সব থেকে বেশি ভালো লাগে যে যখন এই ডাঙ্কা, আমরা আমাদের এখানে ডাঙ্কা বলি, যখন এই ডাঙ্কা বাজায়, ডাঙ্কার আওয়াজ আমার ভীষণ ভালো লাগে শুনতে। আর এই যে নিশান নিয়ে কী সুন্দর করে ওনারা নাচ করছিল। তো এই যে সবাইকে হচ্ছে মালা দিয়ে তারপরে পা ধুইয়ে বরণ করে নিবে সব দলের মেন যিনি থাকে ওনাকে আসলে। তো এই যে আমি ভিডিও করতেছিলাম, না সরি আমি এই সময় ভিডিও করিনি, আমি আমার মামাতো ভাইয়ের কাছে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তো ও ভিডিও করছিল আর আমি হচ্ছে ওনাকে প্রণাম করতে এসেছিলাম। এখানে হরিচাঁদ ঠাকুরের সম্পর্কে আপনারা কে কে জানেন জানি না, যাই হোক। তো ওরাখান্দি হচ্ছে ওনার ওখানে স্থান আর কি, ওইখানে ওনার জন্ম হয়েছিল, ওইখানেই উনি হচ্ছে ওনার আর কি বলবো। যাই হোক, আমি সেভাবে বলতে পারবো না, আসলে আমি তো কিছুই সেই সম্পর্কে জানি না, আর ওনার সম্পর্কে বলার মতন ক্ষমতা আমার নেই। যাই হোক, তো এই যে দেখুন কত বয়স্ক ওনারাও হচ্ছে ডাঙ্কা বাজাচ্ছেন। তো এটা সব ভগবানের ইচ্ছা, আসলে ভগবানের কৃপা ছাড়া কোনো কিছু এই জগতে সম্ভব নয় ঘটা, আমি মনে করি। তো এই যে দেখুন কী সুন্দর, আর আপনাদের অবশ্যই ডাঙ্কার আওয়াজও আমি শোনাবো, শুধু আমার বক নয়। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখুন ডাঙ্কাগুলো বাজাতে বাজাতে এক সাইড ফেটেই গেছে। তো এই যে আরেকটা দলও চলে আসছে, মানে একসাথে তো দুইটা দল বরণ করা সম্ভব নয়, এই কারণে ওনাদের একটুখানি সময় দাঁড় করিয়ে ওনাদের ঢুকিয়ে, প্রথম দল ঢুকিয়ে তারপর হচ্ছে দ্বিতীয় দল বরণ করবে। এই যে দ্বিতীয় দল হচ্ছে ঢুকছিল। তো এই যে আমার মা মাথায় কুলানে দাঁড়িয়ে আছে, আর আমার মামি মাসি ওনারা সবাই দাঁড়িয়েছিল বরণ করে নেওয়ার জন্য। তো এই অনুষ্ঠানটা না মানে ভীষণই সুন্দর, ভীষণই আনন্দের, আর অনেক ভালো মানে আমার তো ভালো লাগে ভীষণ, কারণ যখন ভগবানের নাম হয়, হরিধ্বনি হয়, তখন তো ভালো লাগবেই বলেন। আর আশা করি আপনাদেরও সবার ভালো লাগে। আর এই হরিধ্বনির সাথে এই ডাঙ্কা বাজানোর আওয়াজ ভীষণ ভালো লাগে আমার আসলে। তো এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের যখনই হচ্ছে দল আসে, যেখানেই আসে আমি সেখানেই যাই, মানে যদি আমার যাওয়া সম্ভব হয় আর কি, সেখানে আমি চলে যাই। তো মামা বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছিল, এই জন্য মামিরা সবাই অনেক করে যেতে বলেছিল, নিমন্ত্রণ করেছিল, গিয়েছিলাম। যে আমি একটু প্রণাম করছিলাম, তো আমার ভাই আবার এইটা আবার ভিডিও করে রেখে দিয়েছে। যাই হোক, তো এই যে দেখুন কী সুন্দর। আর এইখানে হচ্ছে কি বলবো, মানে একটু অন্যরকম ফিলিংস কাজ করে, বলে বোঝানো যাবে না আসলে, জায়গা মতো না আসলে। তো এই যে আমার মামাতো বোনকে একটু ভিডিও করে নিলাম, ও ভিডিও কলে দেখছিল। তারপরে এই যে আমার বাবা, মানে আমার বাবু, ওনাকে ভিডিও করেছি যাতে স্মৃতি হয়ে, আমি সবসময় জানেন শুধু যে আপনাদের সাথে শেয়ার করার জন্য বা হচ্ছে মানে ফেসবুকে ছাড়ার জন্যই বা ইউটিউবে ছাড়ার জন্যই যে ভিডিও করি
তা না, আসলে আমার না সব কিছু মানে আমি যেখানে যাই, আমি যা করি না করি ইত্যাদি ইত্যাদি যেগুলো আমার ভালো লাগে আর কি, সেগুলো সব ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিতে আমার ভীষণ ভালো লাগে। যখন আমি এই প্রফেশনে ছিলাম না, ধরেন কন্টেন্ট তৈরি করতাম না, তখনও আমি ভিডিও ভয়েস দিতাম না অবশ্য, কিন্তু ভিডিও করে করে ফেসবুকে ছাড়তাম। আমার না ভীষণ ভালো লাগে এগুলো, অনেক ভালো লাগে যে কি যে জিনিসই হোক, কিছু জিনিস স্মৃতি হিসেবে থেকে যাক, যে পরে দেখা যাবে। আর ভালো লাগে তো স্মৃতি। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু যখন হচ্ছে আমি অনেক দিন পর ধরেন সামনে আসলো কিছু ভিডিও দেখি বা ছবি দেখি, আমার খুব ভালো লাগে। এই জন্যই আমি বিশেষ করে এগুলো করে রাখি ভিডিওগুলো। তো এই যে এখানে বাজানো হচ্ছিলো আর এনারা এইভাবে হরিফুল করছিল, আমার খুব ভালো লাগছিলো। আসলে সত্যি আমার অন্যরকম একটা শান্তি অনুভব হয়, যে এটা অন্যরকম অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না এটা। আর ভগবানের নাম যেখানে হয় সেখানে তো অন্যরকম একটা শান্তি। তারপরে এই যে আরও একটা দল চলে আসলো, আর আমি যাওয়ার আগে আরও দল এসেছিল শুনেছি। তো আমার যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমি যে এই 3-4টা দল দেখছি আসা, আমার খুব ভালো লাগছিলো জানেন তো। তো এই যে আর এই জন্য আরও বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমি ভিডিও তৈরি করি, যাতে আপনারাও দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগে। অনেকের আছে খুবই ভালো লাগে, অনেকের আছে ভালো লাগে মোটামুটি, আর কেউ কেউ পছন্দ করেন না। যাই হোক, তো তারা ইগনোর করবেন অবশ্যই। তো এই যে দেখুন এত লোক হয়েছিল, আরও লোক হয়েছিল, অনেক লোক, তারা সব প্রসাদ পেয়ে চলে গেছে তেনারা। তো এই যে এই লোকের আমি একটু ভিডিও করেছিলাম, আর এই যে আমার মামাতো ভাই খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আর এই যে লাস্টে আমার মামি হচ্ছে প্রসাদ খাচ্ছিলো, এইটুকু একটু ভিডিও করে নিয়েছিলাম, স্মৃতি হিসেবে থেকে যাক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।